ইকি মিকি চাম চিকি চামের কাটা মজুমদার, ধে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খাবে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোটা, খা কামারের মাথা। ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথে আঙুলের এই খেলা আমরা কম বেশি সবাই খেলেছি। এই ধরনের খেলার সাথে আমাদের সকলের এক সোনালী দিনের আনন্দের মুহূর্ত জড়িয়ে আছে। কিন্তু জানেন কি, এই সুরের ছড়াটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষের এক করুণ এবং ভয়ঙ্কর কাহিনী। আসুন না আজ এই ছড়াটির প্রত্যেকটি পংক্তির করুণ অর্থ খুঁজে বের করি। এই ছড়াটির প্রথম লাইন, ইকরি মিকরি চাম চিকরির অর্থ হলো সংসারের হাল ধরার জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন দরকার হয় মিকরির, অর্থাৎ অতিরিক্ত কিছু উপার্জনের চেষ্টা করা। চাম কথাটার অর্থ হলো রুজি রোজগারের এলাকা, ও চিকরির অর্থ হলো রোজগারের এলাকায় ঘুরে ঘুরে অর্থ উপার্জন করে নিয়ে আসা। কিন্তু এখানেই সমস্যা সৃষ্টি করে চামের কাটা মজুমদার। এই মজুমদার হলো এক ধরনের রাজ কর্মচারী, যাদের পদবি হলো মজুমদার। এই মজুমদারেরা রাজস্ব আদায়ের নাম করে দরিদ্রদের সর্বস্ব গ্রাস করত, সেই কারণেই এদের চামের কাটা বলা হতো। এরপর আসে ধে এলো দামোদর। এই দামোদরেরা হলো এক প্রকার পাইকের দল, যাদের কাজ ছিল মূলত কৃষকদের কাছ থেকে ফসল এবং কুমোরদের কাছ থেকে নানা ধরনের মাটির জিনিসপত্র কম দামে কিনে সেটা বাজারে চড়া দামে বিক্রি করা। কিন্তু তা করে তারা ক্ষান্ত হন না। পরের লাইন অনুযায়ী দামোদরের হাড়ি কুড়ি কথার অর্থ হলো তারা যখন আসে তখন সব প্রকারের প্রস্তুতি নিয়েই আসে এবং হত দরিদ্রের কাছ থেকে সর্বস্ব গ্রাস করে নিয়ে যায়। আর এই লুঠের পর যেইটুকু চাল সেই দরিদ্রের কাছে পড়ে থাকে তা নিয়েই তারা চাল করে, অর্থাৎ রান্না বান্নার প্রস্তুতি নেন। সেই জন্যেই এর পরের লাইনটি হলো দুয়ারে বসে চাল কুড়ি। কিন্তু চাল কুড়তে হলো বেলা, অর্থাৎ সকাল থেকে এত অশান্তি ঝামেলা চলছে যে তাদের ভাত রাঁধতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে ভাত খাওগে দুপুর বেলা, অর্থাৎ প্রথম প্রহর বা সকালবেলায় না খেয়ে তাদের শেষে ভাত জোটে দুপুর বেলায়। কিন্তু তাতেও সমস্যা শেষ নেই, কারণ ভাতে পড়লো মাছি। এখানে মাছি বলতে চোরকে বলা হয়েছে, যেই যৎসামান্য টুকুও খাবার জুটতো তাও ছিচকে চোরের ঠেলায় আর থাকে না। সেই জন্যেই কোদাল দিয়ে চাচি, অর্থাৎ কোদাল বলতে কোতোয়াল বা পুলিশ, তাদের বলা হচ্ছে। যে ভাত চুরি গেছে তা পুলিশকে নালিশ করা, কিন্তু দুর্ভাগ্যবশত কোদাল হলো ভোতা, অর্থাৎ গরিব মানুষের জন্য তখনকার দিনের পুলিশেরা কোনো কাজই করতো না। তাই খা কামারের মাথা, অর্থাৎ এই কোতোয়ালদের পদ যারা সৃষ্টি করেছে তাদের কাছে গিয়ে এই গরিবদের মাথা কুড়ে মরতে হতো। তাহলে বুঝতে পারছেন তো, আজ হয়তো আমরা সকাল সকাল এই 10টা 7টার জব করতে গিয়ে হিমশিম খাই। বাসের ভিড় দেখে প্রতিদিনের মোটিভেশনটা একেবারে ডাউন হয়ে যায়। কিন্তু একবার এনাদের কথাটা ভাবুন তো, কত কত অত্যাচারের বশবর্তী হয়েও তারা রোজ বাঁচত নিজের জন্য, নিজের পরিবারের জন্য। তাদের মানসিক শক্তি আমাদের চাইতে না অনেক বেশি ছিল। তাই একটু পজিটিভ থাকুন, আর জীবনে যখনই লো ফিল করবেন তখন একবার এনাদের কথা চিন্তা করবেন, দেখবেন মনে অনেকটা জোর পেয়েছেন। ভালো থাকুক আমার শহর, আমার শহরের প্রতিটা মানুষের মনের জোর বাড়ুক। আর শুনতে থাকুন রেডিও ভেনাম, জেগে ওঠো কলকাতা।